তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা জোনপুর যাবে সর্বপ্রথম তোমরা চেষ্টা করবা যে সাইডে গাড়ি আছে ওই সাইডে নামার চেষ্টা করবো সবসময়। কারণ যে সাইডে গাড়ি আছে ওই সাইডে নামলে তোমার অন্য এনিমিতে মারার আগে তুমি গাড়িটা নিয়ে সরাসরি টান দিবা। আর দেখতে পাচ্ছ আমি জোনপুর যাওয়ার জন্য মিলের এই সাইডে মানে অবজারভেটরি এই সাইডে নামতে আসি। অবজারভেটরি এই জায়গায় সবসময় একটা গাড়ি থাকে, আর আমার মারার জন্য ফুল একটা করে আমার সাইডে নামছে। আর সামনে দেখতে পাচ্ছ একটা, আমি তাড়াতাড়ি করে এই অটো গাড়িতে আমি নিয়ে টান দিলাম। তারপর সামনে বাইক পেলাম, বাইক নিয়ে সোজা সামনে টোকেন ভাঙার জন্য যাচ্ছি। তোমরা যারা জোনপুর দিবা আমার এই ক্যারেক্টার কম্বিনেশনগুলো ব্যবহার করতে পারো। জোনপুর দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন হলো এইগুলো। তোমরা যারা জোনপুর দিবা সবসময় গাড়ির উপর নামার চেষ্টা করবা এবং এমন সাইডে নামার চেষ্টা করবে যে সাইডে এনিমি কম নামে এবং নেমেই যেন গাড়ি পাওয়া আর টোকেন বেশি ভাঙার চেষ্টা করবা। আর যে সাইডে ব্লু জোন ওই সাইডে একটু পরে যাবা, জোন যখন চলে আসবে তারপর পরে গেলে সমস্যা নেই। আর ওই সাইডে না হলে বেশি নেমে থাকে। আর দেখতে দেখতে আমি টোকেন ভাঙতাছি টপ। আর আমার গায়ে একটা হিটলিস মেরে দিছে। আর এই হিটলিস মারার কারণে আমার অনেকটা ঝামেলা হইতেছে। দেখো তোমরা সে জায়গায় আমি এই সামনে টোকেনগুলো ইজিলি ভাঙতে পারতাম, কিন্তু এই যে হিটলিস মারার কারণে এখন ফুল স্কট লঞ্চন মেরে আমার দিকে চলে আসতেছে। ওই যে অবজারভেটরি যে স্কটটা ছিল ওই স্কটটা আমার গায়ে হিটলিস মারছে। ওদের স্কট দেখে আমি সোজা গাড়ি ঘুরে দিয়েছি টান দিয়ে সামনে টোকেনগুলো ভাঙার চেষ্টা করব। ওরা তো পিছনে পড়ে রয়েছে, ওরা পিছনে থাক। ওই সাইডে টোকেন যদি ভাঙতে চাইতাম তাহলে আমি মরে যেতাম। তাই টোকেন একটু কম ভাঙলেও টিকে থাকার চেষ্টা করতে হইব। যে সাইডে এনিমি তোমরা সবসময় ওই সাইডে একটু কম যাবা, অন্য সাইড থেকে টোকেন ভাঙবা এবং গাড়ির উপরে নামবা। সবসময় আকাশ থেকে ল্যান্ডিং করার সময় দেখবা কোন জায়গায় গাড়ি আছে ওই জায়গায় নামবা। আর সবসময় জোনপুর যাওয়ার জন্য পকেট বেন্ডিং সবসময় নেওয়া উচিত। কারণ ফাইটের সময় গাড়ি ফাটাই দিলে তুমি ধরো লং থেকে গাড়ি ফাটাই দিয়েছে, তুমি একটা গুলু মাইরা তারপর মনস্টার ফালাইয়ে নিয়ে ওইটা থেকে জোনপুর দিতে পারো। আমি আমার মতন জোনপুর দিতেছি। তোমরা যারা জোনপুর দিবা সরাসরি দেখতে পাচ্ছ আমি টপ অনেক টোকেন ভাঙতাছি আর হিটলিস স্কট অনেক লংয়ে পড়ে রয়েছে। আমি তো সরাসরি গাড়ি দিয়ে টোকেন ভাঙতাছি। এই সেটে সবচেয়ে বেশি টোকেন আছে। আর এইখানে যখন এনিমি তাই ভাবলাম যে সুপার মিটিটা নিই এবং টোকেনগুলো টপ ভাঙতে থাকি। আর দেখো সামনে কি হয়। আর এইটা ভেবে যখন আমি সামনে উঠলাম, সামনে ফুল একটা স্কট, ও মাই গড, ফুল একটা স্কট, চারটা বাইক নিয়ে সোজা টান। এই সাইডে অনেকগুলো টোকেন আছে, আমি টপ করে টোকেনগুলো ভাঙতেছি। এদিকে 3 নাম্বার টিমমেট ডেট। যখন এটা 3 নাম্বার টিমমেট মরে গেছে, টিমমেট বলতেছে যে তুমি রিভাইভ দিও না, আমরা দিতেছি। তাই আমি টপ করে টোকেনগুলো ভাঙতেছি আর টিমমেট নামাই দিল। আর এই সাইড থেকে সবসময় টোকেন বেশি পাওয়া যায়। আর টিমমেট বলতেছে যে টোকেনগুলো নিয়ে যাও, অনেকগুলো টোকেন হয়ে গেছে। তাই আমি এই সাইড থেকে এইখানে টোকেন আছে দুইটা টাচ দিয়ে তারপর চেষ্টা করবো টিমমেটের কাছে টোকেন আনতে যাওয়া। সামনে আর একটা টোকেন আছে, টোকেনটা ভেঙে টিমমেট ডাকতেছে যে টোকেনগুলো নিয়ে যাও, আমাদের কাছে অনেকগুলো টোকেন হয়ে গেছে। তাই এখন চেষ্টা করবো যে তাড়াতাড়ি করে টিমমেটের কাছ থেকে টোকেনগুলো আনার। টিমমেটের সামনে নাকি ফুল একটা স্কট আছে, তাই বলতেছে আমরা রাশ নেওয়ার আগে তুমি এসে টোকেনগুলো নিয়ে যাও। আর এটা কিন্তু নর্মালি কোনো লবি না, এটা হলো গ্র্যান্ড মাস্টার লবি। যেহেতু গ্র্যান্ড মাস্টার লবি টিমমেট অনেক ভালো খেলে, তাই বলতেছে আমরা রাশ নেওয়ার আগে তুমি টোকেনগুলো নিয়ে যাও, যাতে যদি মারা খাই তাইলে রিভাইভটা দিয়ে দিও। তাই আমিও তাড়াতাড়ি করে টোকেনগুলো নিতে চলে আসলাম। আর টিমমেট তাড়াতাড়ি করে ঘরের ভিতর থেকে নেমে এখানে টোকেন দিতেছে আমারে।
এই সামনে তামিম বে টোকেন দিল, তিনজন আমার টোকেন দিল। এখন বললো সুপার মেডি লাগবে, সুপার মেডি আমার কাছে আছে। একজন সুপার মেডি দিল, আবার এই একজন সুপার মেডি দিল। এখন বলতাস তুমি এখান থেকে চলে যাও, এখানে একটা স্কোয়াড আছে, আমরা হিতেস মেরে তারপর ওদের স্কোয়াডটা মেরে দেবো। তাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে ভাগতাছি। আর ওরা হিটলিস মারছে, ওই দেখো হিটলিস পড়ছে, এখন ওরা রাশ নিবে। আর এটা যেহেতু গ্র্যান্ড মাস্টার লবি, মাইনাস দিলে অনেক বড় মাইনাস দিবে। আমি তাড়াতাড়ি করে টোকেনগুলো, এই জায়গার টোকেনগুলো ভাঙতাছি। দেখতে দেখতে 12কে টোকেন হয়ে গেছে আমার কাছে। আর জোনটা কিন্তু এখনও অনেক বড় হয়েছে, এখনও বড় আছে, অনেক বড় আছে। আর তোমরা যারা জোন পুশ দিবে এই ক্যারেক্টার কম্বিনেশনগুলো ব্যবহার করতে পারো। এই জোন পুশের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন হলো এইগুলো। দেখতে পাচ্ছ আমি টপ করে এখানে টোকেনগুলো ভেঙে নিচ্ছি। তারপর আমার সামনে আমার স্কোয়াডের টিমের কাছে যেতে আসি। ওনারা বলতেছে এখন আমাদের কাছে আরও অনেকগুলো টোকেন হয়ে গেছে, নিয়ে যাও। তাই আমি তাড়াতাড়ি করে ওনাদের কাছে টোকেন নিতে যাইতেছি। ওরা বললো যে হিটলিস স্কোয়াড একটা স্কোয়াড ছিল, আমরা মেরে দিছি, তুমি এসে টোকেনগুলো নিয়ে যাও আর এইখান থেকে কিছু লুট করে নাও, পরবর্তীতে কাজে লাগবো যদি গাড়ি ফাটাই দেয়। তাই আমি ওনাদের কথা মতন এইখান থেকে লুট বক্স থেকে মোটামুটি গেলে একটা লুট নিয়ে নিই। আর টিমমেট ভালো পরিমাণে একটা কিল করছে, 4 কিল 3 কিল। আর আমি লুট করলাম। তারপর দেখি আরেকটা এনিমি আসছে, স্ক্যানার্স আছে, অন্য স্কোয়াডে আরেকটা এনিমি আসছে, স্ক্যানার্স আছে। আমি এবার তাড়াতাড়ি করে তাই এখান থেকে ভেগে যাচ্ছি। ভাবলাম যে এই সাইড থেকে ফ্যাক্টরি, এই সাইড থেকে একটু ওই সামনের দিকে যাই। সামনের সাইডে যেতে গিয়ে দেখি ফুল একটা স্কোয়াড, সামনে ওই আর্সেনালে ওই সাইডে ফুল একটা স্কোয়াড। তাই আবার ফ্যাক্টরি দিকে নেমে গেলাম। ফ্যাক্টরি স্কোয়াডটা ওই জায়গায় উঠছে। তাই আমি এইখান থেকে নেমে এখানে টোকেনগুলো টাচ দিতে, যেহেতু এখানে এনিমি নেই, এখানে এনিমি স্কোয়াডটাই ওই সাইডে উঠছে, তাই আমি এখান থেকে টোকেন মেডিকেল নিতে আসি। আর 4টা সুপার মেডির বেশি যেহেতু নেওয়া যায় না, তাই আমি নিতে পারলাম না সুপার মেডি বেশি, কিন্তু আগে আপডেটের আগে নিয়ে যেত। দেখতে পাচ্ছ আমি টপ করে সব টোকেনগুলো ভেঙে নিচ্ছি। 16কে টোকেন হয়ে গেছে অলরেডি আমার কাছে 16কে টোকেন হয়ে গেছে। 17কে দেখতে পাচ্ছ, 17কে টোকেন হয়ে গেছে। এখন নিচের সাইডে যাব, ক্লকটার সামনে ওই ঘরটার ওই জায়গায় একটা টোকেন আছে এবং ক্লকটার একটা টোকেন আছে। ক্লকটার এই সাইড থেকে একটা টোকেন ভাঙবো, ওই সাইডে ঢুকতে গেলে কিনে মারা খাই। আর আমাদের টিমে একজন স্নাইপার প্লেয়ার আছে, উনি গেছে জোনের ভিতরে স্নাইপার আনতে, 3 নাম্বার। আর ওইখান থেকে ওনারা করে কি ওইখান থেকেই অনেকটা পরিমাণ ড্যামেজ দেয়। আর যেহেতু এটা গ্র্যান্ড মাস্টার লবি, টিমমেট অনেক ভালো খেলে, কিন্তু 3 নাম্বার ফুল একটি স্কোয়াডের ভিতরে একা চলে গেছে, তাই মারা খেলো। এখানে দেখতে পাচ্ছ টিমমেটে কিন্তু অনেকটা পরিমাণ কিল হয়ে গেছে, একজনের 5 কিল আর একজনের 4 কিল, অন্য আরেকজনের 4 কিল। তাই 3 নাম্বার যেহেতু মারা খাইছে, তাই আমি তাড়াতাড়ি করে এখান থেকে রিভাইভ দিতে চলে আসছি। বেনিয়ে নামলাম, নাইমে তাড়াতাড়ি করে রিভাইভ দিলাম। এখানে যেহেতু এনিমি নেই, তাই আমি প্যাক করলাম না, প্যাক না করেই রিভাইভ দিয়ে দিলাম। সামনে টিমমেটকে রিভাইভ দিলাম। এখন ওনারা সবাই জোনে ঢুকতেছে, এখানে স্কোয়াডগুলো মেরে দিছে। এখন পিকে একটা স্কোয়াড আছে নাকি, ওই পিকের স্কোয়াডটারে মারতে যাচ্ছে ওনারা। আমিও টপ করে সামনে টোকেনগুলো ভেঙে যাচ্ছি এবং জোনে টাচ খেতে হবে, না হলে আমি জোনে এলিমিনেট হয়ে যেতে পারি। আর জোনটা কিন্তু মোটামুটি ছোট হয়েছে, এখন সামনের দিকে যেতে হবে। টোকেনগুলো কালেক্ট করে আমি সোজা জোনে ঢুকে যাব। সামনে এখানে একটা টোকেন আছে এবং বেন্ডিংয়ের পাশে একটা টোকেন আছে। আর তোমরা সবসময় খেয়াল রাখবা যে সাইডে বেশি টোকেন থাকে ওই সাইড থেকে তোমরা টোকেন ভাঙার চেষ্টা করবা। আর এখানে আমার গাড়ির অনেকটা ড্যামেজ খেয়েছিল, তাই আমি গাড়িটা চেঞ্জ করে নিলাম। আর সামনে ওই একটা জোন পুষার, যেহেতু রিজন লবি, তাই এটা ওই জায়গায় অনেক জোন পুষার পড়ছে ম্যাচে। সামনে ওই জোন পুষার আর আমার ড্যামেজ দিছিল আর একটা স্কোয়াডে রিজন লবি। আগে বলছি এটা রিজন লবি, তাই এখন অনেক পরিমাণ প্লেয়ার অ্যালাইভ, যেহেতু ওনাদের জোন পুষার আছে, তাই আমায় করলো কি আমার গাড়িটা ফাটাই দিছে একটা স্কোয়াডে। আর আমি এবার ওনাদের পুষারের গাড়িটা নিয়ে সোজা দিলাম টান দিয়ে সোজা এখান থেকে ঘুরে গেলাম।
আর আমার টিমমেট ওইখানে যাইতেছে ওই স্কোয়াডটাকে মারতে। আমি যেহেতু পুষার তাড়াতাড়ি করে এখান থেকে বেঁকে গেলাম। সামনে 3 নাম্বার বলতেছে যে আমি মারা খাইছি বেশি, আমার কাছে লুট নেই, আমি টোকেনগুলো দিয়ে লুট করতেছি। আমি বলি লুট করো। দেখতে দেখতে আমার কাছে 19কে টোকেন হয়ে গেছে, আর জোনটাও মোটামুটি পরিমাণ ছোট হয়েছে। আর একটা টিমমেট তামিম ভাই আমাদের মারা খাইছে 2 নাম্বার। আমি তাড়াতাড়ি করে ওনাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করব। সামনে উঠলাম, এই দেখো আমাদের মনস্টার নিয়ে আমার গায়ে বাজাই দিছে। আমি তাড়াতাড়ি করে রিভাইভ দিলাম, ওনাকে বললাম মরো, তাই কনফার্ম হয়ে গেল তাড়াতাড়ি। আমি এখন একটা বক্স কিনলাম। আমার কাছে এমও কম, তার এমনই আবার যে মেডিকেটও ছিল না, অল্প মেডিকেট ছিল, তাই এখান থেকে মেডিকেট নিলাম সাপ্লাই বক্স ফেলে। আর এখানে এনিমি যেহেতু নাই তাই সাপ্লাই বক্স ফেলে এখানে দাঁড়াইয়া মেডিকেট নিলাম। আর টিমমেট বললো তুমি ওই জায়গায় ভেঙে থাকো, তাই এখন দাঁড়াইছিলাম যে আমরা ফাইট নিছি। দেখতে দেখতে ওইখানে একটা 3টে ম্যান মেরে দিছে, আর ওদের জোন পুষার শুধু বেঁচে আছে। আমার টিমমেট ওই জায়গায় 3টে ম্যান মেরে দিছে, আর আমি জোনে টাচ খেতে যেতেছি, কারণ জোনে টাচ না খেলে জোনে এলিমিনেট হয়ে যেতে পারে। ওই দেখো সামনে একটি জোন পুষার নিয়ে যাচ্ছে, আর আমার টিমমেট এই জায়গায় ক্যাম্প করছে একজন আর 2জন মিলে। আর এইখানে উঠলাম। তোমরা যথাসম্ভব গাড়ি ব্যাকআপে রাখার চেষ্টা করবা, যেন গাড়ি এনিমিতে ফাটাই দিতে না পারে। তামিম ভাই একের পরে এখানে বসে কিল করতেছে, আর আমি কি করলাম এই সাইড থেকে নিচে নামতাছি, যে নিচের সাইডে মনে হয় এনিমি নেই, তাই আমি এই সাইড নামছি, কিন্তু নাইমা দেখি ফুল একটা স্কোর, তাই আর কি সোজা গাড়ি ঘুরাই আর সোজা উপরে টান। তামিম ভাই ওইটা দেখে বরাবর ওদের 2টা এনিমি ডাউন করছে, আর 1 নাম্বার একটা কোন দিয়ে মরে গেছে। ওদের এই স্কোয়াডেরও 3টে মারিয়ে দিছে, আর ওদের জোন পুষে শুধু বেঁচে আছে। আর আমাদের 1 নাম্বার একটা কিল করে মারা খাইছে, তাই আমি ওনাকে রিভাইভ দিতে জোনের ভিতরে চলে আসলাম। টপ করে ফার্স্ট রিভিউ দিয়ে দিলাম। যেহেতু সামনে একটা মেডিকেট আছে, তাই ভাবলাম যে একটা সুপার মেডিকেট পড়ে থাকার চেয়ে জোন পুষার তো অনেক আছে, তাই আমি টোকেনটা নিয়ে যাই, সুপার মেডিকেট নিয়ে যাই। আর এইখানে একটা পুষার আসছে আমারে মারতে, ভাই এত দূরে জোনের ভিতরে আমাকে মারতে আসছে। আর আমি কি টপ আমার গাড়িতে হেলথ কম ছিল, তারপর ছিল জিপ, আর ওর ছিল বাইক, তাও ফুল হেলথ, তাই ওর বাইকটা নিয়ে আমি চলে আসলাম টপ করে। আর সবসময় বাইক নিয়ে চেষ্টা করবা, বাইক দিয়ে অনেক ভালো জোন পুশ দেওয়া যায়। আর একজন টিমমেট আমার মরে গেছে, আর 1 নাম্বারও যায় অবস্থায়, 1 নাম্বার ডেড। আমি তাড়াতাড়ি করে ওনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এখানে এখন আসছি কারণ জোন পুশারটা দেখছি জোনের ভিতরে গেছে জোনে টাচ খেতে। আমি এখানে গাড়িটা ওই সিটে রাখলাম, কারণ আমার গাড়িটা তো হেল্পফুল, অন্য পুষরে যেন এসে তাড়াতাড়ি করে বেজে নিয়ে যেতে না পারে। আর আমার টিমমেট ডেঞ্জার মেরে দিছে। আর এখানে দেখতে পাচ্ছ জোনটা অনেক ছোট হয়ে গেছে, আর জোনে প্রচুর পরিমাণ হেল্প কাটতেছে। আমি টপ করে সুপার মেডিগুলো যা ছিল তাই ইউজ করে জোনে ঢোকার চেষ্টা করলাম, আর অবশেষে আমি জোনেও ঢুকে গেলাম। আর জোনটা দেখতে পাচ্ছ অনেক ছোট হয়ে গেছে, আর টিমমেট একের পরে কিল করতেছে। যেহেতু এটা গ্র্যান্ড মাস্টার লবি, টিমমেট অনেক ভালো তো খেলবি, একজন যেহেতু গ্র্যান্ড মাস্টার আছে। আর এই দেখো এই সামনে আর একটা পুষার, ওর গাড়ির ড্যামেজ ছিল, আর যেহেতু ওই একাই ছিল, আমরা 4 জন আর ও একা, তাই টিমমেট বলতেছে তুমি রাশ দাও, সমস্যা নেই, আমরা মেরে দিতে পারবো অনেক। যেহেতু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার অনেক ভালো খেলে, ওরা একাই 2-3টা মারতে পারবে। তারপর টিমমেট বললো ফুল ড্যামেজ আছে, তুমি গিয়ে গাড়ি থেকে ধাক্কা দাও, ধাক্কা দিলে মরে যাবে। আর সেই কথা মতন আমি ধাক্কা দিলাম, মরে গেছে। আচ্ছা, গুড বাই।